শীতের সন্ধ্যায় সবাইকে গুড ইভিনিং বলে নিয়ে চলে এলাম একটা মজাদার রেসিপিটা হলো দই আলুর দম। আলুর দম তো আমরা অনেক রকমভাবেই খেয়ে দেখেছি আগে, ছোট আলুর গোটা দম, তারপর কাশ্মীরি আলুর দম, কিন্তু এইভাবে আলুর দমটা ট্রাই করলে হয়তো সবারই খুব ভালো লাগবে। নতুন ধরনের একটা আলুর দম বানিয়ে আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আলুর দমটা সত্যিই একদম দারুণ টেস্ট লেগেছিল। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। দই আলুর দম বানানোর জন্য আমি মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়েছি আর আলুটাকে দুটো টুকরো করে কেটে নিয়েছি, মানে আলুর সাইজটা অনেক বড় বড় রেখেছি। যেহেতু শীতের সময় পেঁয়াজ কলি পাওয়া যায়, তাই এই পেঁয়াজ কলিগুলো আমি সমস্ত রান্নাতেই দিয়ে থাকি, আর এতে স্বাদটা অনেক বেড়ে যায় শুধু পেঁয়াজ দেওয়ার থেকেও। পেঁয়াজ কলিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কিছুটা মটরশুঁটি, একটা টমেটো, অল্প একটু আদা আমি রেখেছি এতে ব্যবহার করব বলে। ডুমু ডুমু করে কাটা আলুগুলোকে প্রথমেই কড়াইতে তেল গরম করে ভালো করে ভেজে নিচ্ছি। ওপর থেকে একটু লবণ ছড়া দিচ্ছি যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্য। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করছো না, তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। চলো তাহলে বাকি রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ আজকের রান্নাটা সত্যি একেবারে অন্যরকমভাবেই ছিল। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। আলুগুলো আমি কিন্তু ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি না, এক সাইড করে রেখে ওই তেলের মধ্যেই অল্প একটু জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওপর থেকে অনিয়নের যে রিংগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তার ওপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো, পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম ওর সাথেই। ভালো করে ভেজে নেব সাইড করেই। এইবার অল্প একটু আদা কুচি আমি ওপর থেকে দিয়ে দিলাম। এইবার ধীরে ধীরে এক সাইডে মশলাটা ভেজে নেব আর এক সাইডে আলুগুলোকে আরেকটু ভালো করে ফ্রাই করে নেব। ওপর থেকে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা আর আলুটা একসঙ্গে ঘেঁটে নিচ্ছি ভালো করে। এইবার হলুদের গুঁড়োও দিয়ে দিলাম ওপর থেকে। এইভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেম স্লো রেখে পুরো মশলাটার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যখন দেখতে পাবো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, ওপর থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার ওপর থেকে একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটাকে। পরিমাণ মতো একটু চিনিও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। বেশি পরিমাণ তেল দেব না, বেশি পরিমাণ তেল দিলে বেশি তেল চপচপে হয়ে যাবে। যেহেতু দই আলুর দম, তাই দইয়ের পরিমাণটাই বেশি দেব। এইবার ছোট চামচে 3 চামচ মতো দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দইটা দিয়ে ভালো করে আলু মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একটু বেশি করেই পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি করে জল দিলাম তার কারণ আলুর সাইজটা অনেক বড় মতন রেখেছি, এটা সেদ্ধ হবে না, তাই জন্য আমি অনেকটা পরিমাণ জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে আলুগুলো ফুটিয়ে নিলে তবে কিন্তু ভালো মতন সেদ্ধ হবে। যখন দেখব আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে, ওপর থেকে একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। গরম মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এইবার ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতাও দিয়ে দিলাম। একটা মতন আলু আমি এতে ভেঙে দেব যাতে গ্রেভিটা একটু শক্ত টাইপের হয়ে যায়। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে 1 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঘিটা দিলে এর মধ্যে ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। আর যে এই ধরনের এই দই আলুর দমটা আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তাহলে চলুন, রেডি হয়ে গেছে আমাদের দই আলুর দম। এইবার শুধু টেস্ট করার পালা। আমি তো বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখেই নিলাম, এবার কিন্তু আপনাদের পালা। বাড়িতে এটা অবশ্যই একবার বানাবেন, দই আলুর দম। দারুণ সুন্দর একটা স্মেল আসছে, স্মেল থেকেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে চলেছে এটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি আজকের মতো।